দেখো তোমার মেয়ে বোর্ডে স্ট্যান্ড করছে। এটা আবার কিটা মানে বোঝান? মানে বুঝাইতাম তোমার মায়া এত করে সে পড়াশোনা করলো, পড়াশোনা করে সে বোর্ডে স্ট্যান্ড করছে, সেকেন্ড হইছে। জানতাম তাই আমার কলঙ্ক বাদাইবো আমি জানতাম। এটা কি দেখো? এই যে দেখেন আপনার সাথে এই যে মিডিয়া আসছে, আপনার গ্রাম পুরো গ্রাম কে দেখছে আপনাকে। এটা আবার কেডা? এটা মিডিয়া থেকে কিটা? এটা সাংবাদিক, আপনি কি করবেন? আপনার মুখ উজ্জ্বল করেছে। না না এটা আরে মাসি বুঝো বুঝো। বুঝতে চেষ্টা করেন আপনি কতটুকু সম্মানিত হয়েছেন। কিটা বুঝান শুনি কোন? আরে তোমার আমি বুঝাইতাছি, তোমার মায়া যে এতদিন পড়াশোনা করছে, তোমার মায়া এবার আজকে বোর্ডে ত্রিপুরার মধ্যে সেকেন্ড হইছে। সেকেন্ড হইছে বোর্ডে। ও থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি তো ভালো হইছে। আর নম্বরের জন্য সব আসতে পারেন যে ফার্স্ট আরে আমার কিছু না ভাই, তোমার আপনি যদি একটু গাইড করেন আমি জানতাম না বাবু, আমার মা বলে দেখো আমি জানতাম না আমার মায়ের এত ভালো লেখা পড়ায়। এমন জানলে আমার মায়ের আমি শুধু না শুনে বই রাখতাম। দেখো তোমার মায়া এখন বাপ গ্রাজুয়েট করছে। তুই বাচ্চা তো যাচ্ছে না বাচ্চা তো। নিজে ক্যামেরা করেন এই যে। আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার মায়ের সাহায্য করে চুল বুঝাইছেন। তুমি যেটা বুঝতে পারছো এটাই অনেক যথেষ্ট। আমরা সাহায্য করব আপনার মেয়েরে। ওহো আমি এখন বুঝছি। এখন আপনি আপনার মেয়ের থেকে শিখুন। আমি এখন বুঝছি, আমি এতদিন কিচ্ছু বুঝছি না যে পড়াশোনার মানে মূল্যটা কত। আমি আজকে আপনারা সবাই সামনে প্রতিজ্ঞা করতেছি, আমি যেমন নিজের মায়েরা পড়ালে শিখুম, নিজেও শিখুম পড়ালে গ্রামে আরো কষ্টের ফুলাবান্ধে আমি পড়ালে শিখামু, যাতে কেউ আর নিরক্ষণ না থাকে, সবাই যাতে উন্নতি করতে পারে, সমাজে যাতে উন্নতি হয়। আমার কোনো ভুল হলে আপনারা মাফ করে দিয়েন। আমার মায়ের এত রইয়া করছে, আমি খুব মানে মনটা আমার খুব খুশি। আমার জীবনটা আজকে সার্থক হইল। আমরাও তো সার্থক হইছে। আমরা আমরা একটা স্টুডেন্ট পাইছি। আমরা খুব আনন্দিত আমিও বুঝছি না, আমি আগে মায়ের এই পড়ালে আলিয়ে কত কথা শুনাইছি, কত মিটা দিচ্ছি, আজকে আমি বুঝছি আমারও তুই সারাদিন বইলে বইতেছে, আমি কিচ্ছু কইতাম না তোরে, সব কাজ আমি করুম, তুই তো বড় হ, দেশের উন্নতি কর, সমাজটারে ঠিক কর, মেয়েরা সম্মান মায়েরারে ফিরাই দে। আমার সময় এমন আসলো না, আমি বুঝছি না। দেখলেন আজকে কবিতার মধ্যে এমন অনেক গ্রামে অনেক মেয়ে আছে যে গ্রামে এখনো শিক্ষার হার যায়নি, সেখানে শিক্ষার এখনো খুব অভাব। কবিতার মধ্যে এমন অনেক অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা গ্রামের অনেক জায়গায় রয়েছে, যাদেরকে শুধু একটু শিক্ষার জন্য একটু গাইডের জন্য যারা পড়তে পারছে না, তারা দেশের ভবিষ্যতে একটু উজ্জ্বলতা নিয়ে আসতো। যদি আমরা আমাদের মধ্য থেকে গিয়ে তাদের সেই গ্রামে একটু উন্নতির চেষ্টা করি, একটু আমাদের শিক্ষিত ব্যাপারে গিয়ে যদি অন্যদেরকে শিক্ষার আগ্রহ দিই এবং বিভিন্ন নাটক করে সেখানে শিক্ষার প্রচার ঘটাই, অবশ্যই ভারতবর্ষে একদিন নিরক্ষরতা মুক্তি। তাই বলি পড়াশোনার কোনো বিকল্প নাই, আপনারা নিজেরা যেমন পড়বেন অন্যকেও পড়তে সাহায্য করুন, দেশের সমাজের সকলের উন্নতি করুন, নারী শিক্ষার প্রসার ঘটান। নমস্কার।